একটু ভাবতে দাও, কয়েকদিন পরে বলবো। এখানে ভাবতে হবে কেন? না, ভেবে কিছু বলতে পারছি না, একটু সময় দাও। প্রথমে কমেন্ট বক্সে আমাদের কথা হয়, তারপর সে আমাকে মেসেজ দেয়। হাই, আপনার নাম কি? হ্যালো, আমার নাম আয়শা। মুরসালিন। ও, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। যাক, ভালো। থাকেন কোথায়? ঢাকা। আপনি কোথায় থাকেন? ব্রাহ্মণবাড়িয়া। ও আচ্ছা। কোন ক্লাসে পড়েন? ক্লাস 7। ও, আপনি কিসে পড়েন? মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় কিসে পড়েন? হিফজখানে। ও আচ্ছা। হ্যাঁ, কি করো? বসে আছি। আপনি? এই তো শুয়ে আছি। আয়শা শোনো, একটা কথা বলি। বলো। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। এখন না, কয়েকদিন পরে। আমার সময় লাগবে। সময় লাগবে কেন? একটু ভাবতে দাও, কয়েকদিন পরে বলবো। এখানে ভাবতে হবে কেন? না, ভেবে কিছু বলতে পারছি না, একটু সময় দাও। আচ্ছা, ঠিক আছে। ওই, আই লাভ ইউ। সত্যি? লাভ ইউ টু। ওই শোনো, বলো। আমি খাবার খেয়ে আসি, তোমার সাথে দরকারি কথা আছে আমার। আচ্ছা। একটু অপেক্ষা করো, ঠিক আছে? ওকে, তুমি খাবার খেয়ে আসো। আচ্ছা। এই শোনো, আমি এই সম্পর্কটা রাখতে পারবো না। মানে? মানে কি আবার? কি বলো এইসব? যা দেখতে আসো সেটাই। না প্লিজ, এমন কইরো না। আরে পাগলি, কান্না করতেছো কেন? আমি তো একটু মজা করছিলাম। কথা বলবে না, শয়তান ছেঁড়া।
সরি জান, এমন আর করব না। মনে রাখিও। হ্যাঁ বলো। বাসা থেকে আমাদের রিলেশনের ব্যাপারে জানতে পেরেছে। সত্যি? কাল রাতে আমার মারছে। তো এখন কি করবা? রিলেশনটা কি রাখবা? তোমাকে ছেড়ে যাব না। ওকে। এর মাঝে আমি তার আগের জিএফের কথা জানতে পারি, সে আমার আগের বিএফের কথা জানতে পারে, কিন্তু আমরা সব মেনে নিছি। এই 5 মাস খুব ঝগড়াও করছি, আবার ভালোবাসছি। একদিন হাই গরু। হ্যালো গাভি। কি করো গাভি? বসে আছি। তুমি কি করো গরু? আমিও বসে আছি। ও আচ্ছা। জান বলো জান। চলো না বিয়ে করি। হোক বেডা। হোপটা কি? তোমার মতো রোমান্টিককে বিয়ে করলে আমি শেষ, দিনে 20 বার। তাহলে কাকে বিয়ে করবা? তোমাকেই। হ্যাঁ, তুমি তো আমারই। জান। কুত্তা, তুই তোর ছবি স্টোরি দাও কেন? সরি, আর দিমু না। হ্যাঁ, যদি দাও তাহলে আর কথা বলবো না। এভাবে দুষ্টু মিষ্টি ঝগড়া ভালোবাসা আছে আমাদের রিলেশনে। আলহামদুলিল্লাহ 6 মাস হবে। সবাই দোয়া করবেন যাতে আমাদের ভালোবাসাটা পূর্ণতা পায়। দেখা যাক এ সম্পর্কের শেষে কি আছে। আসসালামু আলাইকুম। স্টোরিটা নিয়ে কিছু কথা আছে, তার আগে মুরসালিনের জন্য কিছু কথা ছিল। স্টোরির শেষে বইলা দিতে বলছে আমাকে। তো মুরসালিন শোনো, তোমার জিএফ তোমার জন্য একটা ছোট্ট মেসেজ দিছে, আমার মাধ্যমে বলতে বলছে। মুরসালিন, তোমাকে কখনো মুখে বলা হয় নাই তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে অনেক ভালোবাসি, কখনো এই পাগলিটার হাত ছেড়ে দিও না। খুব ভালোবাসি তোমাকে, আর এভাবেই আমার সাথে সারা জীবন থেকো। দুজন মিলে ভালোবাসাটাকে পূর্ণতা দেব ইনশাআল্লাহ। আই লাভ ইউ মুরসালিন। তো মুরসালিন, তোমার জন্য ছিল এতটুকু আয়েশার পক্ষ থেকে মেসেজ ভিডিও শেষে। আর এখন আমি বলি, আপনাদের বয়সটা একটু দেখলে হয় না যে এত কম বয়সী, একজনে 7-এ পড়তেছেন, আবার একজনে পড়ে হিপসখানায় মাদ্রাসায়। আর কথা হয়েছে গিয়া 7-এ থাকার আগেও একজন প্রাক্তন ছিল, 2জন, আর মেয়েটারও ছিল ছেলেটারও ছিল। মানে খুবই অবাক ভাই, এত কম বয়সী কেমনে কি। আর যাই হোক, আর একটা জিনিস, আমি যার সাথে ভিডিওটা বানাইছি সে ওই রোমান্টিকের জায়গায় 20 বার বইলা মানে আলাদা করে বলছে, ওইটা গল্পের ভিতর ছিল না। আমি নিজে দেখে তো কই অকি, এই কথাটা তো এইখানে নাই। মানে পুরো গল্পটাই চেঞ্জ করে দিছে। এত ছোটরা এরকম কথা বলে। তো যাই হোক, আমি ভাবছিলাম যে এটা নিয়ে কিছু বলবো, পরে দেখি যে না, এটা গল্পের ভিতরে নাই, ওই বানাই বলছে। মানে যার সাথে ভিডিওটা বানাইছি অবন্তী, ও নিজ থেকে এটা বানাই বলছে, একটু বালপাক না। তো আর কি বলবো, গল্পটা কেমন লাগছে আপনাদের কাছে? আমার কাছে খারাপ না, ভালোই লাগছে। তবে পূর্ণতা যদি পায় তাইলেও শেয়ার করো, ঠিক আছে? যাই হোক, যেটা পায় এটাই জানাইও আমাদের। আমার কাছে আমাদের অডিয়েন্স জানতে চায় শেষে কি হয়। আর একটা জিনিস কি, তোমাদের এইজটা কম, এই এইজের ভালোবাসা পূর্ণতা
বিশ্বযুদ্ধের মতো একা তোমার যুদ্ধ করতে হবে সারা দুনিয়ার সাথে, মানুষের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে। তারপর যদি তোমরা পারো, যাই হোক, তোমাদের জন্য দোয়া রইল। আপনাদের কাছে কেমন লাগছে জানাইবেন। আর গল্প শেয়ার করতে চাইলে পেজে নক দিবেন। পেজ এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।